একদিকে জ্বলছে আগুন, অন্যদিকে দেখা দিয়েছে রোগের প্রাদুর্ভাব। ক্যালিফোর্নিয়ায় যেন নেমে এসেছে নরক। এই নরকের আগুনে যেন জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ। বাড়িঘর গিলে ফেলছে দাবানল। ধনী, মধ্যবিত্ত আর দরিদ্র একসঙ্গে আশ্রয় নিচ্ছে আশ্রয় কেন্দ্রে। কিন্তু দুর্ভাগ্য তো পিছু ছাড়ছে না তাদের। প্রথমে আগুন লাগলো, এরপর বাতাস আর পানি দূষিত হলো। এখন তাড়া করছে সংক্রামক নানা রোগ। দাবানলে বাস্তুচ্যুতদের আশ্রয় দিতে গিয়ে সেখানে তৈরি হয়েছে নতুন সমস্যা। আশ্রয় কেন্দ্রে ছড়িয়ে পড়েছে নরোভাইরাস, সঙ্গে দেখা দিচ্ছে পেটের নানা রোগ ব্যাধি। স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখন পর্যন্ত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে যারা নরোভাইরাসে আক্রান্ত। পেটের নানা পীড়ার কারণে আশ্রয় নেয়া সাধারণ মানুষ পড়ে গেছে আরও বিপাকে। এই নরোভাইরাসের সংক্রমণে মূলত পেটে ব্যথা অনুভূত হয়, অতিরিক্ত বমি হয় আর ডায়রিয়া হয়। 3 দিনের মধ্যে সেরে গেলেও এই রোগ খুব দ্রুত ছড়ায়। দূষিত বায়ু, খাবার আর পানি থেকে ছড়ায় নরোভাইরাস। বয়স্ক মানুষ আর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না থাকলে অনেক সময় বাঁচানোই কঠিন হয়ে পড়ে রোগীকে। আশ্রয় কেন্দ্রগুলোতে রোগের সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করছে দাবানল কবলিত এলাকাগুলোর স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর সহ বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। রেড ক্রস অনেক চেষ্টা করছে যেন রোগ অনেক বেশি মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে। ইভাকুয়েশন সেন্টারের আশেপাশে তৈরি হচ্ছে স্বাস্থ্যসেবা ক্লিনিক। চেষ্টা করা হচ্ছে প্রয়োজনীয় সব স্বাস্থ্যসেবা সরঞ্জাম সরবরাহে। রোগের সংক্রমণ ছড়ানোর আরেকটি কারণ আশ্রয় কেন্দ্রের অব্যবস্থাপনা। খুব ছোট জায়গায় এত মানুষের থাকার ব্যবস্থা করায় রোগ ব্যাধি ছড়াচ্ছে দ্রুত। চলতি বছর সাধারণ সময়ের তুলনায় নরোভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ অধিদপ্তর বলছে 1 দশকের বেশি সময় পর এত বেড়েছে নরোভাইরাসের প্রাদুর্ভাব। অগাস্ট থেকে ডিসেম্বরেই আক্রান্ত হয়েছেন 500 জন, যা গেল বছরের তুলনায় 3 গুণ। তবে রাজ্যভেদে এই ভাইরাসের সংক্রমণ আরও বেশি। এর মধ্যে একটি অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। 12 দিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে এটাকে মার্কিন ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল বলা হচ্ছে। সর্বোচ্চ চেষ্টা চালানো হলেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসে 60 বর্গমাইলের বেশি এলাকা ভস্মীভূত হয়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আকৃতির চেয়েও বড়। ক্যালিফোর্নিয়ায় গ্রীষ্মকালে আবহাওয়া সাধারণত খুব শুষ্ক হয়। এমন আবহাওয়া এবং ঝোড়ো হাওয়া এই আগুনকে আরও বেশি করে ছড়িয়ে দিচ্ছে। শুষ্ক ঘন বনভূমির মরা গাছপালা, পাতা, কাঠ সহ প্রচুর জ্বালানি উপাদান তীব্রতা বাড়াচ্ছে আগুনের। পাহাড়ি এলাকা, খাড়া ঢাল এবং গহীন খাদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে। অন্যদিকে দাবানলের কারণে অনেক রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দমকল বাহিনীর জন্য আগুনের কাছে পৌঁছানো এবং আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে। এত তীব্র ও বিস্তৃত দাবানল ঠেকাতে রয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের নানা সীমাবদ্ধতা।